তারপরে ও বিকাল আবার বের হয়েছে আন্দোলনে, বের হওয়ার পরে সে গুলি খাইছে, তার বুকে গুলি লাগছে, জন্য সাথে সাথে মারা গেছে। আমার দুই ছেলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। বন্দিশালার শিকল ভাঙতে যুগে যুগে কত শত মানুষের প্রাণ যায়। যার যায় সে চিরদিনের জন্য চলে গেলেও রেখে যাওয়া স্বজনরা ধুকে ধুকে মরে বিচ্ছেদের যন্ত্রণায়। যেমনটি অশ্রু জলে কাঁদছে ভোলার শামীমের স্বজনরা। 24-এর গণঅভ্যুত্থানে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ হারান শামীম। মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে অভাব-অনটনে দিন কাটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শামীমের পরিবারের। প্রিয় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী রোকেয়া। বাবা কবে বাড়ি ফিরবে সে আশায় নীরবে নিভৃতে বসে আছে অবুঝদিন শিশু। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় মা বিউটি। হেনে গুল্লি খাইছে আর আমরা বলতে পারি না, হেনের জায়গার লোকে তো নিয়ে আসছে বাসা। এটা সরকারের আন্দোলনে মারা গেছে। এখন সরকার কি করবে? টাকা পয়সা দিয়ে এই বাচ্চাকে খাওয়ান, খোরাক, লেখাপড়া, বর্মশন এটা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শামীমের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে। 3 ভাই বোনের মধ্যে শামীম সবার বড়। প্রায় 7 বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন তিনি। শামীমের স্ত্রী জানান, শামীম পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় তিনি থাকতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 26 জুলাই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। এর একদিন আগেও তার শরীরে রাবার বুলেট লেগেছিল, তবে সেদিন তিনি গুরুতর আহত হননি। সকালে একবার বের হয়েছে, শুনছি যে একটা রাবার বুলেট খাইছে। তারপরে ও বিকাল আবার বের হয়েছে আন্দোলনে, বের হওয়ার পরে সে গুলি খাইছে, তার বুকে গুলি লাগছে, জন্য সাথে সাথে মারা গেছে। মানে বিশ্বাসই করতে পারি নাই, এখনো মনে হয় না যে মারা গেছে। সে মনে হয় যে ডাকাতি আসবে। এখন আমার শ্বশুরও নাই, স্বামীও নাই, আমাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ। যারা কামাই করতো, সংসারের হাল ধরতো, তারাই নেই। আমার 3টা ছেলে, একটা ছেলের বয়স 9 বছর, আর একটা 5 বছর, আর একটা 3 বছর। আমার বাচ্চারাও বলে যে আমার আব্বা আসবে। এখন আমার সরকারের প্রতি এতটুকু যেহেতু আমার স্বামী দেশের জন্য জীবন দিছে, আমার 3টা সন্তানের ভবিষ্যৎ পড়ালেখা পর্যন্ত যেন আমার সন্তানগুলার দায়িত্ব নেয়, সরকার দেখে। আর আমারও ইন্টার পাসের সার্টিফিকেট আছে, যদি হয়তো আমাকে একটা চাকরি দেয় তাহলে আমার সন্তানগুলোকে আমি দেখতে পারবো। শান্ত প্রকৃতির মানুষ শামীমের এই মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তার শোকে স্তব্ধ গুপ্তমুন্সি গ্রাম। এলাকাবাসীরা গ্রামের পাশের একটি চত্বরের নাম দিয়েছেন শহীদ শামীম চত্বর। তাদের দাবি, সরকার যেন এই চত্বরকে তার নামে নামকরণ করে বিশ্বের কাছে তুলে ধরে। উনি আসলে আমাদের দেশের জন্য মারা গেছে, দেশ রক্ষাতে মারা গেছে। যেদিন মারা গেছে এর আগের দিন 4টার সময় আমার ফোনে কথা হয়েছে। এরকম একটা লোক আমার মনে হয় দুনিয়াতে, আর আমাকেও একটু দোষ আছে, কিন্তু ওর মধ্যে আমি কোনো দোষ দেখিনি। শামীমের আব্বা বিগত 10 বছর আগে মারা গেছে। শামীম মানুষ হিসাবে অনেক ভালো একটা ছেলে, এমনকি ভদ্র, খুবই ভদ্র ছেলে শামীম। আমরা চাই যে শহীদ শামীম সহ যারাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে, প্রত্যেকের যেন সরকার বা যেই সরকারই সামনে আসুক বা এখন যেই সরকার আছে তাদেরকে যেন পুনর্বাসন করে দেওয়া হয়। শামীমকে হারিয়ে 3 সন্তান নিয়ে দিশেহারা তার পরিবার। জুলাই বিপ্লবের এই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেল গোটা জাতি, সেই শহীদদের পরিবারের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের।